বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানোর সময় ছিল না, তা ছিল শাসকের ভিত কাঁপিয়ে দেওয়ার মহাকাব্য। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া যে ছাত্র জনতার জোয়ার পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয়, তার গতিপথ নির্ধারিত হয়েছিল তরতাজা কিছু তরুণের বুকের রক্তে। আর এই রক্তদানের সূচনা লগ্নে অর্থাৎ 16 জুলাইয়ের সেই তপ্ত দুপুরে আন্দোলনের ইতিহাসে চিরতরে খোদাই হয়ে যায় দুটি নাম, মোহাম্মদ ওয়াসিম আকরাম এবং আবু সাইদ। সময়ের সামান্য ব্যবধানে এ দুজনের আত্মত্যাগ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছিল এবং আন্দোলনের গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল। 16 জুলাইয়ের রক্তক্ষয়ী অধ্যায়ের প্রথমার্ধ রচিত হয়েছিল চট্টগ্রামের মুরাদপুরে। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পাশে দাঁড়িয়ে আন্দোলনের প্রথম সারিতে এসে রাজপথ কাঁপিয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম আকরাম। কক্সবাজারের পেকুয়া উপজেলার সন্তান ওয়াসিম ছিলেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। একই সঙ্গে তিনি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে যুক্ত ছিলেন। 16 জুলাই দুপুর থেকেই চট্টগ্রাম নগরীর 16 শহর ও মুরাদপুর এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। শাসক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশের যৌথ বাধার মুখেও সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠে সক্রিয় ভূমিকা রাখেন ওয়াসিম। সেদিন বিকেল 3:30টার দিকে মুরাদপুর মোড়ে ককটেল বিস্ফোরণ ও প্রচণ্ড গোলাগুলির মধ্যে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের মুরাদপুরে যখন ওয়াসিমের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে, ঠিক তার কিছু সময় পর রংপুরে রচিত হচ্ছিল এক অন্য ইতিহাস। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন তার দরিদ্র পরিবারের একমাত্র আশার আলো। হাতে একটি সাধারণ লাঠি আর বুকের ওপর 2 হাত প্রসারিত করে সাইদ যখন পুলিশের শটগানের সামনে বীর দর্পে দাঁড়িয়েছিলেন, সেই দৃশ্যটি ছিল অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন প্রতিরোধের প্রতীক। পুলিশের একের পর এক গুলি সাইদের বুক ঝাড়ঝাড়া করে দিচ্ছিল, কিন্তু তিনি পিছু হটেননি। মাটিতে লুটিয়ে পড়ার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই অবিচল চাহনি ও বীরত্ব কোটি বাঙালির হৃদয়ে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। আবু সাইদের সেই ভিডিও ও ছবি মুহূর্তেই দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের প্রধানতম প্রতীকী চালিকা শক্তিতে পরিণত হয়। 16 জুলাইয়ের পূর্বে আন্দোলনটি মূলত ছিল চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একটি নিয়মতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই। কিন্তু এই দুই তরুণের বুক লক্ষ্য করে রাষ্ট্রযন্ত্র যখন গুলি চালালো, তখন সাধারণ মানুষের ক্ষোভ আর দেওয়ালে পিঠ থেকে যাওয়ার চেতনা এক হয়ে গেল। বিশেষ করে ওয়াসিম আকরাম সহ চট্টগ্রামে 3 জন এবং রংপুরে আবু সাইদ হত্যার পরই সাধারণ মানুষ আর ঘরে বসে থাকতে পারেনি। তারা বুঝতে পেরেছিল এটি আর কেবল ছাত্রদের চাকরি পাওয়ার আন্দোলন নেই, এটি এখন একটি স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে টিকে থাকার লড়াই। মূলত 16 জুলাইয়ের পর থেকে এই আন্দোলনটি এক দফার দিকে ধাবিত হতে শুরু করে, যা পরবর্তীতে 5 আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানে রূপ নেয়।